আচ্ছা, আমি আজকে বানাচ্ছি নারকোল পোস্ত, সম্পূর্ণ নিরামিষ। তো যারা নারকোল ভালোবাসে তারা কিন্তু এটা করতে সবাই খেতে পারবে, খাবে মানে, কিন্তু যারা সম্পূর্ণ নিরামিষ তাদের জন্য আমি এটা বানাচ্ছি। তো দেখো, কাঁচা লঙ্কা আর পোস্ত আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর এখানে আছে টমেটো কুচোনো আর নারকেল কোড়া, আর কিচ্ছু না। এবারে আমি কড়াতে তেল দেবো। হয়ে গেছে, কড়াতে আমি সর্ষের তেল দেব। এখন আমি অল্প দিলাম, পরে দেবো আবার। দিয়ে আমি এবার কালো জিরেটা দিয়ে দিলাম। আমি সব একসাথে দিয়ে দেবো, একের পর এক দিয়ে দেবো, কোনো ভাজাভুজির কোনো ব্যাপার নেই। এই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এবার নারকেল কোড়াটা দিয়ে দিলাম আমি। এবার আমি পোস্ত বাটাটা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটা ধুয়ে এবার একটু জল দেবো। এবার আমি নুন দেবো, বেশি লাগবে না, একটু জিনিস নুন, একটু হলুদ, সামান্য 2-4 দানা চিনি, বেশি না। এবার আমি এটার একটা দিয়ে একটু জল দিয়ে ঢেকে দেবো। তো কাঁচা লঙ্কা রেখেছি আমি, একটু পরে দেব। এবার আমি পটটা দিয়ে একটু জল দিয়ে ঢেকে দিই, তারপরে এটা আমার তৈরি হোক। এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি তেল দেব। এটা আমি এই বাটা বলো বা এইসব জাতীয় জিনিসই আমি কালো জিরে কেন দিই জানো? কালো জিরে খুব উপকার, 100 কত রকমের রোগে এটা মানে ভালো হয়, মানে গা হাত পায়ে ব্যথা বলো, যন্ত্রণা বলো, হাঁটুতে ব্যথা বলো, রসুন আর কালো জিরে খুব উপকারী, যার জন্যে এতে টেস্টটা ভালো হয়। তো আর 2 মিনিট হয়ে এবার নামিয়ে দিচ্ছি আমি এটা। দাঁড়া, এই হয়ে গেল আমার নারকেল পোস্ত, সম্পূর্ণ নিরামিষ। যারা নারকেল ভালোবাসে তারা বানাও, বা যারা নিরামিষ খান তারা করে, একেবারে গরম ভাতের সাথে দারুণ, একতলা ভাত উঠে যাবে।